আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইভিনিং স্ন্যাক্সের আরো একটি রেসিপি দেখার জন্য। সবথেকে সহজ আর ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যাবে আজকের এই স্ন্যাক্সের আইটেমটি। খুব বেশি কোনো উপকরণের প্রয়োজন হবে না, মাত্র 1 কাপ আটা আর একটি মাত্র ডিম হলেই এত সুন্দর রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে শুরুতেই মসৃণ আর পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগবে 1 কাপ আটা, সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এ সকল উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আটার পরিবর্তে অবশ্যই আপনি ময়দা ব্যবহার করতে পারবেন। পারফেক্ট ডো তৈরি করতে হলে পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে। একবারে বেশি পানি দিয়ে ডো তৈরি করা যাবে না কিন্তু। একটু একটু করে পানি দিয়ে এরকম খুব ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে অবশ্যই অ্যাক্টিভ হওয়ার জন্য রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 2 চা চামচ রাঁধুনি মশলা। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটি সুবাদ ছড়িয়ে পড়লে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স গুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাথে সামান্য কিছুটা লবণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন ডিমটাকে ভেজে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে পুনরায় 1 মিনিটের মতো আবারও ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজের রসালো ভাবটা কিন্তু শুকিয়ে যাবে। তাই চেষ্টা করবেন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর সাদা লবণ। ঝালের জন্য দিয়ে দিব বেশ কিছু কাঁচা মরিচ কুচি। আপনি কি পরিমাণ ঝাল পছন্দ করেন সেই বুঝে মরিচ অ্যাড করতে পারেন। ভেতরে পুর এখন রেডি, তাই চুলা বন্ধ করে দিয়ে 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি অবশ্যই চুলা বন্ধ করে দিয়ে মিশিয়ে নিবেন। এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। পেঁয়াজগুলো আশা করি দেখে বুঝে নিয়েছেন, এর রসালো ভাবটা কিন্তু পুরোপুরি অটুট আছে। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, আমি আবারও বলছি। রসালো ভাবটা রেখে এই রেসিপিটি ট্রাই করবেন, ভালো ফলাফল পাবেন। এদিকে 10 থেকে 15 মিনিট পরে খামি একদম রেডি। কতটা সফট হয়ে গেছে আশা করি দেখে বুঝে নিয়েছেন। এখন আপনার ইচ্ছে হলে এরকম ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে নিতে পারেন। তবে আমি কিন্তু একই সাথে বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করলে প্রতিটা নাস্তার শেপ একই রকম হবে, সেই ক্ষেত্রে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তাই একটা বয়ামের মুখ আমি এরকম পরিষ্কার করে নিয়েছি। এখন এটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে প্রতিটা রুটির সাইজ কিন্তু একই রকম হবে আর নাস্তাটা দেখতেও সুন্দর লাগবে। আর কাজটাও কিন্তু দ্রুত হয়ে যাবে, একই সাথে 2টা রুটি তৈরি হয়ে যায়। এবার একটা রুটি নিয়ে আবারও আলতো হাতে একটু বেলে নিচ্ছি। এতে করে সাইজে আরো একটু বড় হবে আর পাতলাও হয়ে যাবে। কতটা পাতলা করে নিয়েছি আশা করি দেখে বুঝে নিয়েছেন। এখন মনের ইচ্ছে মতো পুর নিয়ে নিতে পারেন। তবে পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। পুরগুলো দেওয়ার পরে এরকম লম্বালম্বি ভাবে একটু সেট করে নেব। তারপরে চতুর সাইডে পানি লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখন কিভাবে কাজটা করছি সেটা একবার দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এক হাত দিয়ে কাজগুলো করে নিচ্ছি। এই কাজটা করতে 2 হাতের কোনো প্রয়োজন নেই। আপনি এক হাত দিয়ে ইজিলি তৈরি করে নিতে পারবেন। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আশা করি দেখে বুঝে নিয়েছেন। 2টা মুখ থেকে কিন্তু কোনো দিক থেকে বের হয়ে আসেনি। তবুও যদি আপনার ইচ্ছে হয় একটু পানি লাগিয়ে এরকম প্রেস করে দিতে পারেন। এই তো প্রথমে একটা তৈরি হয়ে গেল, আরো একটি দেখিয়ে দিচ্ছি। চতুর্দিক থেকে কিন্তু ভালোভাবে যদি কভার করতে পারেন তাহলে আর পানি দিয়ে সিল করতে হবে না এই অংশটাকে। আমার কিন্তু দোনো পাশের এই অংশটাকে পানি দিয়ে সিল করতে হবে না, আমি এটা এভাবে ভেজে নিতে পারবো। চেষ্টা করবেন কভার করার কাজটা খুব ভালোভাবে করে নিতে। একে একে সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার কিছুটা নাস্তা দিয়ে ভেজে নেব। তেলগুলো খুব বেশি গরম করে নেওয়া যাবে না কিন্তু। মিডিয়াম গরম তেলে
এই নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর এরকম উল্টে দিতে হবে। একটা পাশ লাল হয়ে যাওয়ার পরে অপর পাশটি চেঞ্জ করে দিবেন। এরকমটা কিন্তু করা যাবে না। তাহলে উপরের অংশটা ভালোভাবে কুক হবে না, কালারটা চলে আসবে। ভিতরের যে পুরগুলো আছে সেগুলো তো আমাদের রান্না করাই আছে। তাই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। রোলগুলো ভাজার সময় ধীরে ধীরে যে অপূর্ব সোনালী রঙে রাঙিয়ে ওঠে, তা শুধু তাদের নয় কিন্তু আপনার মনের কোণেও এক প্রশান্তির সুর তুলে দেবে। ঠিক তখনই যখন মনে হবে এরা নিজ সৌন্দর্যে পরিপূর্ণ, তেল থেকে সাবধানে তুলে নিন। এই মুহূর্তটি হবে নিখুঁত। ১ কাপ আটা দিয়ে ১২ পিস রোল তৈরি করে নিয়েছি। এখন বুঝে গেছেন অবশ্যই কতটা পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বা বেশি হতে পারে। সবগুলো রোল ২ ব্যাচে আমি ভেজে তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল সন্ধ্যার জন্য খুবই মজাদার একটি নাস্তার প্লেট। এরকম একটি নাস্তার প্লেটের সাথে ১ কাপ চা হলে আর তো কিছুই লাগবে না। ভিতরে ঠাসা পুরে ভরপুর আর বাহিরটা একদমই মুচমুচে। এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আশা করি সহজ আর ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।